আমাদের বাসন্তী পোলাও আছে, এটা হচ্ছে আমাদের চিকেন কষা, এটা হচ্ছে হোয়াইট চিকেন কোরমা, হ্যাঁ নিরামিষ আলুর দম, ঠিক আছে। এটা আমাদের ডিম কারি, ধোকার ডালনা থাকে, প্লাস মাছের ডিমের বড়া থাকে, ফ্রাইড রাইস থাকে, চিলি চিকেন থাকে, এইটুকু টেবিলের মধ্যেই সব থাকে। সো হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট দোকান চোখে পড়লো, দোকানটা দেখে আমি হঠাৎ করে থেমে গেলাম। তো দোকানটা দেখো জাস্ট, এইটা হচ্ছে সেই দোকান। তো দোকানটা ছোট হলে কিন্তু আইটেমের দিক থেকে কোনো হিসাবে ছোট নেই, কিন্তু এখানে অসংখ্য আইটেম আছে। তো কি কি আইটেম আছে তাদের মুখ থেকে শোনা যাক নাকি? তো কি কি আইটেম রেখেছো বলো? আমাদের বাসন্তী পোলাও আছে, এই বাসন্তী পোলাও, এটা হচ্ছে ফুল 50, হাফ 40। ওকে, এটা হচ্ছে আমাদের চিকেন কষা, এটা হচ্ছে 4 পিস 100, 4 পিস 100, 2 পিস 50, 2 পিস 50। এটার সাথে এটা কম্বো যায় হচ্ছে 80, আর ফুল প্লেট হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের হিডেন জেম বলতে পারো তুমি, এটা যে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট চিকেন কোরমা, হোয়াইট চিকেন কোরমা, হ্যাঁ এটা হচ্ছে 4 পিস 120, 2 পিস 60, এটার সাথে এটা কম্বো 100 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 120 টাকা। দেখে কিন্তু লোভ লেগে গেল সিরিয়াসলি, মানে এত সুন্দর বানিয়েছে। আমি একবার খুলবো এটা, জাস্ট দেখো। ও কাঁচা লঙ্কা পড়তে দেওয়া আছে হালকা করে, ও দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু। আর ওটা হচ্ছে আমাদের আলুর দম, আলুর দম, হ্যাঁ নিরামিষ আলুর দম, ঠিক আছে। এটা হচ্ছে 6 পিস 30 টাকা, হাফ প্লেট 20 টাকা 4 পিস। ওকে, আর এছাড়া এটা আমাদের ডিম কারি, ডিম কারি আছে, হ্যাঁ দাম কি রেখেছো? এটা 12 টাকা পার পিস। 12 টাকা পার পিস ডিম কারি। আইটেম থাকে যেমন ধোকার ডালনা থাকে, দই কাতলা থাকে, দইয়ের একটা আটা, দই পনির একটা থাকে, আর থাকে হচ্ছে কাতলা কালিয়া থাকে, ধোকার ডালনা থাকে, প্লাস মাছের ডিমের বড়া থাকে, ফ্রাইড রাইস থাকে, চিলি চিকেন থাকে, এইটুকু টেবিলের মধ্যেই সব থাকে। সবকিছুর কম্বো আছে, সবকিছু আলাদা আলাদা আলাকাটেও আছে। ওকে, তো এই যে ছোট্ট সেটআপটা তুমি কবে থেকে স্টার্ট করেছো? এই ছোট জায়গা 2.5 মাস হলো। 2.5 মাস, হ্যাঁ মানে বেশি দিন হয়নি বলতে। বেশি দিন হয়নি। ওকে, তো হঠাৎ করে এরকম আইডিয়া কোথা থেকে মাথায় এলো যে এরকম ছোট দোকান করবে এরকম জায়গায়? না, এই বাসন্তী পোলাও চিকেন কষার আইডিয়াটা অনেকদিন আগে থেকেই ছিল, কেন আমার একটা মানে পার্টনারশিপ একটা ছোট্ট দোকান ছিল এর আগে ঢাকুরের কোনো একটা জায়গায়। আচ্ছা, তো সেখানে আমরা করতাম, কিন্তু এই যে সেটআপটা, এটা আমাদের এখানে আমার দাদা আছে টুবাইদা বলে, সে আমাকে বলেছে তুই এখানে বস, তোর এই আইটেমটা তো খুব ভালো, তোর এমনিও বাড়ি থেকে মাঝে মাঝে করিস, এই আইটেমটা সেই হিসেবেই করা, সেই হিসেবে তৈরি করেছো। হ্যাঁ। তো রান্না বান্না কে করে? রান্না বান্না আমার ব্যাকবোন, আমার মা করে। ওকে, মায়ের হাতে সবকিছু রান্না, হ্যাঁ মানে সেই ঘরোয়া টাচ পাবো রান্নার মধ্যে, খাবারের মধ্যে পুরোটাই বাড়ির রান্না, কোনো প্রবলেম হবে না। ওকে, তো মোটামুটি যে সমস্ত আইটেম শুনে বোঝা গেল, মানে ছোটখাটো একটা অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত খাবার দাবার হয় সেই সমস্ত খাবার দাবার কিন্তু দাদা প্রোভাইড করছে, দাদার দোকানে পেয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রিজনেবল রেটে ভালো খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করি। রান্নার জিনিস খারাপ ভালো হয় এটুকু তো 19-20 হয়, কিন্তু বেশিরভাগ দিন আমাদের দোকানের যারা কাস্টমার আছে তারা জানে খুবই ভালো খায়, তারা তোমরাও খেয়ে দেবো, বাকিরা যারা তোমাদের ভিডিও দেখে আসবে অবশ্যই তারা একবার খেয়ে দেখুক, ট্রাই করে দেখুক, তারপর তো তাদের বিচার। অবশ্যই অবশ্যই। তোমার নামটা বলো এবার। আমার নাম শিলাদিত্য ব্যানার্জি। ওকে, আর উনি কে, তোমার বাবা নাকি? হ্যাঁ বাবা। ওকে, কাকুর সাথে একটু পরিচয় করে নেবো। কাকু তোমার নামটা বলো। পার্থ ব্যানার্জি। দোকানে কি সবসময় থাকা হয়? মোটামুটি আমি সবসময় থাকি, এই লাস্ট 15 দিন শরীরটা খুব খারাপ হয়ে গেছিল তো ওই জন্য আসছিলাম না, আমি রেগুলার থাকি, ওর ছেলে থাকে, দুজন মিলে দোকানটা চালান? দুজনে মিলে। তো মোটামুটি শোনা গেল দাদা আর কাকু মিলে দোকানটা চালাচ্ছে। আর দোকানের টাইমিং কি রেখেছো? দোকান টাইমিং 6:30টার মধ্যে খুলে যাই, তারপর যতক্ষণ লাস্ট করে মোটামুটি 10:30টা অবধি পাওয়া যায়। কিন্তু আমার দোকানে, এটা আমি নিজে বলছি না, আশেপাশে সবাই জানে, তো পোলাওটা একটু হিট আইটেম, 9টা 9:15 9:30টার মধ্যে ওটা হয়ে যায়। আমি চেষ্টা করছি আরো 12 বাল্ক কোয়ান্টিটি করার চেষ্টা করি। লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে কসবা হালতু বাজারে কেকার মন শপ আছে তার ঠিক পাশে। ওটা হচ্ছে কেকার মন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কেকার মন দেখা যাচ্ছে। কেকার মন থেকে জাস্ট একদম পাশেই হচ্ছে, বাঁদিকে পড়বে, ঠাকুরের দিকে যেতে বাঁদিকে পড়বে ছোট্ট দাদার সেটআপটা। ডেফিনেটলি তোমরা একবার হলেও কিন্তু দাদার দোকানে ঘুরে যেতে পারো। এই সুন্দর সুন্দর খাবার কিন্তু পেয়ে যাবে, মানে সব কিন্তু টোটালি ঘরোয়া খাবার। এখানে মাংস থেকে শুরু করে কাতলা মাছ থেকে শুরু করে, মানে দই কাতলা, চিকেনের বিভিন্ন রকম আইটেম আছে, তাছাড়া থাকছে আলুর দম থাকছে, পোলাও থাকছে, ফ্রাইড রাইস থাকছে, মাটন থাকছে, আবার মানে সমস্ত রকম ঘরোয়া রান্না কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ডেফিনেটলি কিন্তু একবার হলেও দাদার দোকানে এসে ভিজিট করতেই হবে। হালতুর মোড়ে চলে আসবে, দাদার দোকানে পেয়ে যাবে। আর অসুবিধা হলে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে চলে আসতে পারে। ফোন নাম্বারটা বলে দাও। 8910896659। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে খাবার দাবার নিয়ে। এত গন্ধ তো থাকতে পারছি না, সিরিয়াসলি দারুণ গন্ধ। সো এখন দাদার দোকান থেকে নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও, তার সাথে নিয়েছি এখান থেকে দই চিকেন, আর এখানে নিয়েছি চিকেন কষা। আমি 1 পিস করে নিয়েছি, তার সাথে এতটা পরিমাণে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি আমি। তো দাদা বলছে এটা অল্প দিয়েছে না, দাদা নাকি আরও দেয়। তো পোলাওর দাম আছে মাত্র 40 টাকা,
চিকেনের দাম আছে 30 টাকা সিঙ্গেল, আর এখানে চিকেন কষা প্রোভাইড করেছে যার দাম রেখেছে অনলি সিঙ্গেলের দাম 25 টাকা। তাহলে চলো বেশি দেরি না করে এবার ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি ঠাকুরের যেরকম ভোগ হয় না, ভোগের যে পোলাওটা হয় সেরকমই খেতে, হালকা হালকা মিষ্টি ব্যাপারটা আছে, মানে মিষ্টিটা কিন্তু বেশি নেই, মানে ঠিকঠাক ব্যালেন্স রেখেছে মিষ্টিটা, যার জন্য খেতে বেশ ভালো লাগছে। মানে এবার খাবো এখান থেকে যেটা দই চিকেন বলতে পারি, হাত দিয়েই খাই নাকি, হাত দিয়ে না খেলে বাঙালি ঠিক জমে না ব্যাপারটা। চলো, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর, আর চিকেনটা কিন্তু দারুণ সফট, দেখো ওয়াও, জাস্ট দেখতে পাচ্ছ দারুণ সফট চিকেন, বেশ দারুণ লাগছে কিন্তু দই চিকেনটা খেতে। আর এখানে আছে হালকা করে চিকেন কষার গ্রেভি, তাহলে চলো হালকা করে চিকেন কষার গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক। এটাও ঠিকঠাক, তার সাথে চিকেন আছে, পারফেক্ট, মানে ঠিকঠাক সেদ্ধ হয়েছে, মানে ঘরোয়া যে সমস্ত খাবার হয় না প্রপারলি বলতে গেলে সেমই খাবার, মানে এক্সট্রা এটার মধ্যে কিন্তু তোমরা কোনো রিচ পাবে না, তেল মশলার ব্যবহার কিন্তু ঠিকঠাক ভাবে করেছে। ধর ছোট্ট করে দোকানটা চালাচ্ছে, ডেফিনেটলি বলবো এরকম দোকানে কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো, ঘরোয়া রান্না এনারা প্রোভাইড করেন। তাহলে চলো বেশি দেরি না করে ডেফিনেটলি এই দোকানে একবার ট্রাই করে যাও। খাবার দাবার হালতুর মোড়ে একদম দোকান আছে। চলো তাহলে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন খাবারের সন্ধান। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। চলো টাটা, কি বাই বাই।